চলে আসলাম বিয়ে বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর ভিডিওর শুরুতে আমি দেখতে পাচ্ছি আমার আব্বু নিচে বসে আছে। আমার মেয়ে আবার একটু জুম করে দেখালো। তো এই তো নিহানের পাপা আর নিহান কিন্তু আগেই চলে আসছিল। আমি আর আমার মেয়ে কিছুক্ষণ পর আসছি। এই যে নিহানের পাপা খেয়ে হচ্ছে ছেলেকে নিয়ে উপরে আসছে। আর আমার খেতে একটু লেট হয়েছিল, কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, জেনারেটর চলতেছিল। তো জেনারেটারে মানে এসি তো অফ, আর প্রচণ্ড মানুষ, এত ভিড় ছিল। আর এসি অফ, বুঝতেই পারতেছেন যে কেমন একটা গরম। চলে আসলাম বউয়ের সামনে একটু ভিডিও করতে। বউয়ের সামনে অনেক মানুষজন ছিল, ভিডিও ম্যান, ক্যামেরাম্যান অনেকেই ছিল। তো আমি অত কাছে থেকে ভিডিও করতে পারিনি, একটুখানি সাইড থেকে নিয়েছি। বউয়ের সামনে মানে বউ জামাইয়ের সামনে যে মেয়েটা বসে আছে, এটা হচ্ছে বউয়ের ছোট্ট একমাত্র বোন, জামাইয়ের শালি। আর এই তো আমি হচ্ছে অত কাছে যাইনি, একটুখানি সাইডে দাঁড়িয়ে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম। ইভেন্টটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আমার ছোট বোনের যখন কাবিন ছিল তখনও এরকমটাই একটা ইভেন্ট সাজানো হয়েছিল। তো সেটাই হচ্ছে আমি মনে করলাম যে এরকম আমার ছোট বোনের বিয়েতেও সাজানো হয়েছিল ঝাড়বাতিগুলি দিয়ে, খুব সুন্দর হয়েছিল। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর স্টেজটা খুবই বড় ছিল, খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে হচ্ছে জামাই খাবার দেওয়া হয় সুন্দর মতো সাজানো। এখনও জামাই খাবারটা দেওয়া হয়নি, জামাই খাবারটা হচ্ছে আমার মনে হয় লাস্টে দিবে। তো এখন জামাই বউ ভিডিও করতে ব্যস্ত। আর এখানে আমার আম্মু আর হচ্ছে আমার বৌমা দুই যা বসে কথা বলতেছে। তো আমার তো প্রায় বিয়েতেই যাওয়া হয় না, বিশেষ করে এলাকাবাসীর বিয়েতে তো মোটেও যাওয়া হয় না। খুব ঘনিষ্ঠ আত্মীয় যেগুলি থাকে, আমার পছন্দের আত্মীয় যেগুলি, সেগুলিতে আমার যাওয়া হয়। তো এলাকাবাসীর বিয়েতে আমার খুব কমই যাওয়া হয়। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ভাতিজি, আমার 3 নম্বর জায়ের মেয়ে। তো যেটা বলতেছিলাম যে বিয়েবাড়িতে যাওয়া হয় না, ঘনিষ্ঠ আত্মীয়গুলোতেই যাওয়া হয়। তো এটাতে সারাক্ষণ শুধু বলতেছিলাম যে যাব কি যাব না, যাব কি যাব না, এরকম করতে করতে লাস্টে দিয়ে হচ্ছে আমার যাওয়াই লাগলো। কারণ হচ্ছে আমার মেয়ে আর আমার ভাতিজি অনেক বলতেছে যে চলো চলো। তো ওদের জন্যই আমার আর আমার আম্মুর আশা। এমনিতে নিহানের পাপা যায়, প্রত্যেকটা এলাকাবাসীর বিয়েতে হচ্ছে ওর পাপা যায়। আর আমি ওই যে বললাম খুব ঘনিষ্ঠ আত্মীয়টাই যাওয়া হয়। তো মানে আত্মীয় বলেই তো দাওয়াতটা পেয়েছি, এটা হচ্ছে হিসেবে আমার চাচাতো বোন হয়। তো এখানে এলাকাবাসী অনেকের সাথেই দেখা হবে, আত্মীয় স্বজন আসছে, তাই আর কি ভাবলাম যে না থাক, যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। তো আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল, কারেন্ট আসছে, পরে আমরা খেতে বসছি। আমি এখন খেয়ে হচ্ছে উঠে বৌমার সাথে কথা বলতেছি। সাদিয়া হচ্ছে আসে নাই, সাদিয়াকে আমি অনেক মিস করেছি। সাদিয়াকে তো আপনারা ভালো মতোই চিনেন, আমার অনেক ব্লগের মধ্যেই দেখা যায় ওকে। তো যাই হোক, এখন আমি কার সাথে দাঁড়িয়ে আছি দেখেন, এটা হচ্ছে বউয়ের মা, আমাদের চাচি হয় সম্পর্কে। তো বলতেছিল আসছো, আমার আম্মুকে বলতেছে আসছো, আসছেন ভাবি, খুবই খুশি হয়েছি। তো এই তো খাওয়া দাওয়া করলাম, খুব লেট হয়েছে, কারেন্ট চলে যাওয়ার কারণে একটু লেট হয়েছে। তারপরেও হচ্ছে খুব ভালোই লাগলো, সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো। অনেকের সাথেই হচ্ছে দেখা হয় না এলাকার মধ্যে থাকলেও, দেখা যায় একটা বিয়েতে গেলে না পুরনো এলাকাবাসীদের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, খুব একটু ভালোই লাগে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, নামতে নামতে হচ্ছে আম্মু একটা চাচুর সাথে কথা বলতেছে, এটাও হচ্ছে আমার আম্মুর এক সম্পর্কে দেবর হয়। তো এই তো আজকে বিয়েবাড়ির ব্লগটা তো এই পর্যন্তই, ছোট্ট একটা ব্লগ ছিল। ভাবলাম বিয়েবাড়িতে গিয়েছি, ভিডিও না করলে কি আর হয়, আর হচ্ছে স্মৃতি হিসেবে আমার চ্যানেলে রয়ে যাবে। এই তো এখন বাসা চলে যাচ্ছি। আজকে ভিডিওটা কেমন ছিল সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন। আজকের জন্য